এই পৃথিবীতে কার শরীর কখন ভালো থাকবে খারাপ থাকবে উপরওয়ালা বলতে পারবে। আমরা হচ্ছে একটা বান্দার শরীর নাকি গান্দা। আমার মা আসছিল, হঠাৎ করে সে স্ট্রোক করলো গতকাল রাত্রে। সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা গতকাল ছিল, আমি রোজা ছিলাম। ডাবের পানি ডাবে নিয়ে আসছিলাম আমার মায়েমা। আজকে শুনি ওনাকে হসপিটালে নিছে, উনি ডায়াবেটিসের রুগী। হঠাৎ করে মাথা ঘুরে উনি পড়ে গেছে। আপনারা সকল আমার কলেজার ভাই বোনরা দোয়া করবেন আল্লাহ যেমন ওনাকে সুস্থ করে, কারণ এই ধরনের ডায়াবেটিসের রুগীদের স্ট্রোক করলে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এখানে আমি আজকে ইফতারিতে খাইছিলাম সিদ্ধ ডিম আর হচ্ছে কিছু ফল আর হচ্ছে ডাবের পানি। আর এটা হচ্ছে পরের দিন সকালে আপনার নাস্তা রান্নার পরে আপনার 11টার দিকে আমরা খবর পাই আমার মা স্ট্রোক করছে। এখন সবার তো ধরেন মন মানসিকতা খুবই খারাপ। আমরা সকালে নাস্তা খেয়ে যখন বসি তখন আমার ভাইয়ের কাছে ফোন আসে, বলে ওনার শাশুড়ি নাকি স্ট্রোক করছে। সবাই আমার কলেজার ভাই বোন আমার মার জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে যাদের বাবা মা এখনও বেঁচে আছে তারা বাবা মার প্রতি আপনারা দায়িত্ব নেন, বাবা মাকে সম্মান করেন। আমরা থাকতে কোনো কিছু চিনি না, মারা যাওয়ার পরে আমরা সব কিছু বুঝি। তাই প্রত্যেককে বলবো বাবা মার প্রতি ভালো আচরণ করেন। যাই হোক, এখানে বাজারে গেছিলাম মা নাস্তা খাওয়ার পরে, বাজার থেকে আসার পরে ঘটনাটা ঘটছে। এখন দেখি যদি উনি সুস্থ হয় তাহলে হসপিটালে যাব। সম্পূর্ণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাংস নিয়ে আসছিল, এখানে টাটকা মাংস যদি নিয়ে আসে দেন আম্মা একটু বেশি করে রান্না করেন, কারণ টাটকা মাংসটা খেতে ভালো লাগে। আর এখানে সম্পূর্ণ ময় মশলা দিয়ে এখন মাংসটা দিয়ে দিবে, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, নতুন আলু দিয়ে রান্না করবে। আর আমার জন্য কিছু মাংস উঠিয়ে রাখবো, কারণ আমার আলু দিলে মাংসটা একটু ভালো লাগে না, আমার একটু ভুনা ভুনা মাংস হলে একটু ভালো লাগে। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আন্টি আমার আম্মার জন্য অনেক কিছু নিয়ে আসছিল, আপনার দুধের থেকে ধইরা সব কিছু নিয়ে আসছে। অনেক মজা করে আছে। কচু ভাবছিলাম, বলছি কচু ভাই যে আন্টিরে ফোন দিয়ে দিতে, দেখা আন্টি দেখেন আপনি যে কচু দিচ্ছেন আমার বিয়াইন আর কি সুন্দর করে কাইটা নিয়ে আসছিল। আমার বিয়াইনে আসছিল, আমার মাও আসছিল, কিন্তু আমরা কখনো তারে মাও ডাকি নাই, আমরা সবসময় আন্টি করে ডাকতাম। এতটা আন্তরিক একটা মানুষ, সবাই তার জন্য দোয়া করবেন। কিছু কিছু মানুষের আল্লাহ মন দেয় কিন্তু আল্লাহ ধন দেয় নাই, আবার অনেকের ধন দেয় আল্লাহ মন দেয় না। ওনার মন মানসিকতাটা এত ভালো, যদি একবার ওনার সাথে কেউ মিশে মনে হয় কি ওনার অনেক আপন হয়ে যায়। এই যে কচুগুলো আমার বিয়ানে নিয়ে আসছিল কত সুন্দর করে কাইটা, পরে আমার আম্মা চালের গুঁড়ি আদা রসুন বাটা হলুদ টলুদ দিয়ে সুন্দর করে ডুবা তেলে ভাজতে হয়, খেতে অনেকটাই ভালো লাগছে। কিন্তু আজকে ঘটনা 12টার দিকে শুনি আমার মা এই অবস্থা। আমি আয়নকে নিয়ে একটু ছাদে গেছিলাম রোদ খাওয়ার জন্য, আর বিকালে নাস্তায় খেয়েছিলাম আপনার এই যে কচু দিয়ে সস দিয়ে, কেউ বুঝবে না এটা যে কচু ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালাম।